স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি ব্যাংকিং এখন আপনার হাতের মুঠোয়। স্ট্যান্ডার্ড ব্যাংকের একটি অ্যাপস রয়েছে যেটার নাম SBL ডিজি ব্যাংকিং অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে এখন আপনি ঘরে বসেই সকল ধরনের ব্যাংকিং সুবিধা পেতে পারেন। এতদিন স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসিতে NPSBর সুবিধাটা ছিল না, রিসেন্টলি এটা অ্যাড করা হয়েছে, যার মাধ্যমে আপনারা এখন ঘরে বসেই ইনস্ট্যান্ট ক্যাশ ট্রান্সফার করতে পারবেন এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে। চলুন আমরা এখন দেখি SBL ডিজি ব্যাংকিং কীভাবে ব্যবহার করবেন। প্রথমে আপনার ফোনে, স্মার্টফোনে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে সার্চ অপশনে গিয়ে SBL ডিজি ব্যাংকিং লিখবেন, চলে আসবে SBL ডিজি ব্যাংকিং অ্যাপস। এখানে ক্লিক করবেন, দেখবেন এখানে চলে আসবে। যেহেতু আমার ইনস্টল করা আছে সেই জন্য আমাকে এই অবস্থা দেখাচ্ছে। আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে ওপেনে যাবেন। ওপেন নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তারপর এরকম একটাই চলে আসবে। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড লাগবে। এটা ইউজার আইডি লাগবে, একটা পাসওয়ার্ড লাগবে। ইউজার আইডি আর পাসওয়ার্ড নেওয়ার জন্য আপনাকে নিচে দেখেন রেজিস্টার নাও একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করেন। এখানে আপনি অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নম্বর দিবেন, তারপর এখানে টিক চিহ্ন দিবেন, সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার সাথে সাথে আপনার ফোনে একটা SMS চলে যাবে। SMS এ আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা দেওয়া থাকবে। আমি আমারটা দিয়ে দিচ্ছি। আমারটা যেহেতু সেভ করাই আছে, এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। লগ ইন অপশনে যাবেন। আমার পাসওয়ার্ডটা দেওয়া রং হয়েছে, আমি আর একবার দিই। এখন দেখুন চলে আসবে, একটু কিছুক্ষণ সময় লাগবে। আমার ইন্টারফেসগুলো চলে আসছে। এখানে দেখেন কী কী সুবিধা পাবেন। ব্যাঙ্কিংয়ে অপশনে ক্লিক করলে কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্টের ইনফরমেশন পাবেন, ফিক্সড ডিপোজিট, DPS ইনফরমেশন পাবেন, লোন ইনফরমেশন পাবেন, লাস্ট 5টা ট্রানজাকশনের ইনফরমেশন পাবেন, তারপরে বিভিন্ন সার্ভিস রিকোয়েস্ট অপশনে পাবেন, পজিটিভ ইনস্ট্রাকশন পাবেন, নিউ চেকবুক পাবেন, লোন রিলেটেড এভরিথিং আপনি এখানে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে নেক্সটে ক্লিক করেন, আপনি বিল পে করতে পারবেন, ইউটিলিটি বিল দিতে পারবেন, কার্ডের বিল পেমেন্ট করতে পারবেন, QR পেমেন্ট অ্যাক্টিভিটি দিতে পারবেন, ফান্ড ট্রান্সফার। এইটাই আপনার এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন, অথবা স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির আপনি এক অ্যাকাউন্ট থেকে অন্য ব্রাঞ্চের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন, আবার এক অ্যাকাউন্ট থেকে ওই শাখার টাকাও ট্রান্সফার করতে পারবেন। এবং আমাদের যে রিসেন্টলি যেটা সুবিধা অ্যাড হয়েছে সেটা হচ্ছে NPSB হচ্ছে ইনস্ট্যান্ট ক্যাশ পেমেন্ট বা ট্রান্সফার এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্ট তাৎক্ষণিক চলে যাবে। আর হচ্ছে একটা BFTN, এটা একটা 3টা সেশন মেনটেন করে চলে, এটা যেতে একটু টাইম লাগে। BFTN-এ কোনো চার্জ নাই, কিন্তু NPSB-তে আপনার প্রতিটা ট্রানজাকশনে 6 টাকা করে কাটবে। BFTN বা EFT এবং NPSB করার আগে আপনাকে প্রথমে ফান্ড ট্রান্সফার বেনিফিশিয়ারি অ্যাড, এখানে ক্লিক করে এখানে দেখেন আপনি 3টা অপশন পাবেন। SBL ব্যাংক বেনিফিশিয়ারি, BFTN বেনিফিশিয়ারি, NPSB বেনিফিশিয়ারি। আপনি যে সুবিধাটা গ্রহণ করতে চান, NPSB ধরেন আপনি অন্য ব্যাংকে টাকা পাঠাতে চান, তাহলে সেক্ষেত্রে এখানে আগে আপনার যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন সেই অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো সেভ করে নিতে হবে। ধরেন আপনি AB ব্যাংকে করতে পারবেন, এখানে 49টা ব্যাংক আছে যেগুলো আপনি টাকা পাঠাতে পারবেন। ধরুন বিরাট ব্যাংকে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিবেন, অ্যাকাউন্ট নাম্বার অথবা কার্ডও দিতে পারেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, তারপরে অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট নাম্বার দিবেন, অ্যাকাউন্ট হোল্ডার নেম দিবেন, মোবাইল নাম্বার দিবেন, বেনিফিশিয়ারি নেম দিবেন, তারপরে রিকোয়েস্ট OTP দিবেন। আপনার একটা 6 সংখ্যার OTP যাবে। এই OTP নাম্বার দেওয়ার পরে আপনার এই যে বেনিফিশিয়ারি যে টাকাটা পাঠাবেন যার অ্যাকাউন্টে, সেই ইনফরমেশনটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে এখান থেকে বের হয়ে যাবেন। বের হওয়ার পরে এখানে যদি আপনি অন্য ব্যাংকে টাকা পাঠাতে চান, তাহলে আপনি আদার ব্যাংক ট্রান্সফারে যাইতে হবে। আমি যেহেতু আপনাদের দেখাইছি যে বেনিফিশিয়ারি কীভাবে অ্যাড করতে হয়, আমি যেহেতু বেনিফিশিয়ারি অ্যাড করি নাই, সেজন্য আপনার নো বেনিফিশিয়ারিজ অ্যাডেড লেখা আসছে। আর যদি আমি বেনিফিশিয়ারি অ্যাড করতাম তাহলে আমার এই ইনফরমেশনগুলো আসতো না, আমার সরাসরি যেটা সেভ করেছি সেটা চলে আসতো। এখন রেগুলার ট্রান্সফার বলতে BFTN আপনার 3টা সেশন মেনটেন করে টাকাটা যাবে। আর ইনস্ট্যান্ট ট্রান্সফার NPSB, এইটা দেখেন, এটা তাৎক্ষণিক টাকা চলে যাবে। আপনি যে ইনফরমেশনগুলো সেভ করেছেন এখানে ক্লিক করলে আপনার অটোমেটিক চলে আসবে। এই যে আমি 2টা অ্যাকাউন্ট আছে আমার এখানে, অন্যভাবে ব্যবহার করতাম, এটা হলো আপনার যে অ্যাকাউন্ট থেকে যাবে সেটা। এখানে বেনিফিশিয়ারি নেম দেবেন, ওগুলো অটোমেটিক্যালি চলে আসবে যদি আপনি সেট করে থাকেন। তারপরে রিকোয়েস্ট OTP দেবেন, এখানে অ্যাগ্রি দিবেন। রিকোয়েস্ট OTP দিলে আপনার একটা 6 সংখ্যার পিন যাবে, ওই পিন নম্বরটা দিলে আপনার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। এভাবে আপনি NPSB ব্যবহার করবেন। তারপরে আপনি ট্রান্সফার টু বিকাশ করতে পারবেন, প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন, নগদে ট্রান্সফার করতে পারবেন। আর আপনার অ্যাপসটা যদি আপডেটেড না থাকে তাহলে আপনি এখানে এই 3য় নম্বর অপশনটা সিনক্রোনাইজ অ্যাকাউন্ট, এইখানে আপনি ক্লিক করে এটা আপডেট করে নিতে পারেন। অথবা আপনি অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর থেকে আপডেট করলে আপনি তাৎক্ষণিক আপনার অ্যাপসটা আপডেট হয়ে যাবে এবং আপনি বেশি বেশি ভালো সুবিধা পেয়ে যাবেন। থ্যাংক ইউ। এ পর্যন্তই। ভালো লাগলে
ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রিপশন করবেন। থ্যাংক ইউ।